গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুস্মিতা লাভ স্টোরি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি সকালবেলা উঠে গেছি। উঠে আজকে আমার ডিউটি 2টোর সময় ছিল। তো আমি যেহেতু 2টোর সময় লেট করেছি, একটু ঘুম থেকে লেট করে উঠেছি। লেট করে ওঠার পরে এখন দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। আগে কি অবস্থা আমার, যে চুল পড়ে তোমরা বলো। শ্যাম্পু একটা ইউজ করি বা করি, তবুও চুল পড়ে। তো চুলগুলিকে এত যত্ন করে রাখি, তারপরেও এমনটা হয়। আর এখানে জলটা প্রচণ্ড খারাপ, কাবেরী ওয়াটার। তো দেখো চুলের অবস্থা। তো আমি এখন রুমটা ক্লিন করে নেব। তো আজকে একটু ঝটপট করেই করব। দেখো আমি করার সঙ্গে সঙ্গে ল্যাপটপটা করার সঙ্গে অ্যালার্মটা বেজে উঠলো। তো ঘরটা ক্লিন করব। আজকে কি করব, বাইরে একটু ম্যাগম্যাগ করে আছে আকাশটা। সারা ঘরটা একটু আজকে ভালো করে ক্লিন করব, একটু টাইমও লাগছে ওই জন্য। বাইরে আকাশটা যেহেতু মেঘলা করে আছে, আজকে বেডশিটটা চেঞ্জ করবো না। কালকেই করেছি বেডশিটটা চেঞ্জ, তাও ভাবছিলাম একবার করে, কিন্তু আকাশ যে মেঘলা করে আছে, কাপড় ওয়াশ করলে এখন একদম শুকোবে না। তো ওই জন্য আজকে ভাবছি আজকের দিনটাই রেখে দেবো, কালকে আবার ওয়াশ করব। তো আমি তো আগের বড়কে দিয়েছিলাম যে আমার ঘরটা বেডশিটগুলো আমি একদিন বাদে একদিন চেঞ্জ করে নিই। তো আমি এইভাবে ঘরটা গোছাই, তোমরাও দেখতে থাকো। দেখো তো দেখো, আমি তোমাকে দেখিয়ে দেবো বলেছিলাম যে বাইরের জায়গাটা আমি কীভাবে ক্লিন করি। আমি এভাবে ক্লিন করি এবং আমি এভাবেই জল দিয়ে আবার মুছে নিই বাইরের জায়গাটাকে। নিজের জায়গাটা যে সিঁড়িটা আছে সেটাও আমি মুছে নিই এবং ক্লিন করে নিই প্রত্যেক দিনই একবার করে। দেখো এটা আমাদের রুমেরই ওনারের মেয়ে, ও দেখছে। তো আমার বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি। এইভাবে আমি রান্নাঘরটাকেও ক্লিন করে ফেলবো একদম পুরোভাবে। বাসন অনেকটা পড়েছিল, দেখো আমি কাপড় ওয়াশ করতে চলে এসেছি। আমি একটা ম্যাট পড়েছিল, ওই ম্যাটটা পুরো ক্লিন করছি।
আকাশ মেঘলা করে নিয়েছে। আজকে মেঘলা মেঘলা আকাশ হয়েছে, সকাল থেকে একটু রোদ দিয়েছিল, তবে একটু মেঘলা মেঘলা হয়ে গেছে। এবার আমি ঘরটাকেও মুছে নেবো এভাবে। আর ঘরটা ক্লিন করতে আমার অনেকটা টাইম লেগে যায়, মিনিমাম প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেগে যায় ধরতে গেলে। পুরো আনাচে কানাচে ধরে আমি ক্লিন করে আনি। তো আমার মন ভরা মনে হয় যে আমি পুরোটা জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি, এমনটাই মনে হয়। মোছা হয়ে গেছে, পুরো ভিজা। বাইরে কালকেও যায় না, দুটো কাকে মাংস টুকরা এনে ফেলেছি কোথা থেকে, সেটা বাইরে রাতে বেলা ক্লিন করিনি। এখন ওটা ক্লিন করে স্নান করে নিয়েছি, তারপর আমি ঘরটা মুছি, যেহেতু ঘরের ভিতর দিয়ে বাথরুমটা, তা ওটা এবারে। তো চলো আমি ওটা মুছে ফেলেছি, স্নানে যাই, স্নান করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই। স্নান করে চলে এসেছি, এবার পুজোটা দিয়ে দেবো। 12টার উপরে বেজে গেছে, পুজো দিতে দিতে আমার 1 ঘন্টা লেগে যাবে ক্লিন করতে করতে। তো আমি পুজো দিয়ে ডিউটিতে যাব, 2টার সময় ডিউটি আজকে। কন্টিনিউয়াসলি 7 ঘন্টা ডিউটি করতে হবে, 7 থেকে 8 ঘন্টা, যেহেতু আমার আরেকজন ছুটি নিয়েছে, ও অসুস্থ, তো ওর ডিউটিটা করতে হবে। তো চলো আমি আসন দিয়ে, তোমরা দেখতেই থাকো। আমি এখন ঠাকুরের আসনটা দিয়ে এইমাত্র একটু রেস্ট করব। তো আমি রেস্ট করি, তো ডিউটিতে যাওয়ার সময় তোমাদের আবার কথা হচ্ছে, একটু রেস্ট করে নিই। ভিডিওটা এখানে একটুখানি স্টপ করছি। তো ডিউটিতে যাওয়ার সময়, রেডি হওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি ডিউটিতে, পুরো রেডি হয়ে যাচ্ছি। পুরো আস্তে আস্তে 9:30 বেজে যাবে, আমার 9টা ডিউটি শেষ, 9:30 বেজে যাবে। তো চলো যাই ডিউটিতে এখন। তো ডিউটিতে গিয়ে তো আমি ডিউটি কন্টিনিউস তো করতে পারবো না, সেখানে গিয়ে ফার্স্ট। তো বৃষ্টি পড়ছে, আমি ছাতাটা ধরতে হবে, মোবাইলটা ধরার মতো সুবিধা নেই। চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে আবার। আমি ডিউটি থেকে চলে এসেছি, এখন রান্না বান্না বসিয়েছি, রান্না বান্না বসিয়েছি। তো আমি রান্না করব, মাছের তরকারি রান্না করব, তারপরে পটল ভাজি করব, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি মাছ রান্না করব, আর ওটা দিয়ে ডাল দিয়ে করব, আর পটল ভাজি হচ্ছে, এই যে পটল ভাজি। আর এটা এখানে মাছ দিয়ে যেটা রান্না করব কচুর ছোড়া, সেটা এখানে সিদ্ধতে বসিয়েছি। ভাত একেবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। আমার চার্জ নিয়ে একটু চার্জে বসিয়ে দিই, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রান্না বান্না শেষ। ভাত খেতে বসে গেছি, রান্না বান্না হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি রান্না করেছি। এই যে দেখো, এটা মাছের তরকারি, ডাল, ভাত নিয়ে বসে গেছি আমরা। হ্যাঁ, আর ততক্ষণে তোমাদেরকে বাই বাই। যদি ভালো লাগে আমার ভিডিওটা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই।